আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীর প্রতিটি মানুষকেই সূর্য একই আলো দেয়? বৃষ্টি যখন নামে তখন সে দেখে না কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান। বৃষ্টি সবার ওপরই সমানভাবে পড়ে। শুধু মানুষ নয়, ঈশ্বরের সৃষ্টি পশু পাখিদেরও কোনো আলাদা ধর্ম নেই, তাদের জন্য কোনো আলাদা ঈশ্বরও নেই। কিন্তু আমরা দেখি মানুষ নিজেরাই নিজেদের আলাদা করে ফেলেছে ধর্মের নামে। এমনকি মানুষ সৃষ্টিকর্তাকেও বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছে। কেউ বলে হিন্দুদের ঈশ্বর, কেউ বলে মুসলিমদের আল্লাহ, কেউ বলে খ্রিস্টানদের গড। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই কখনো সৃষ্টিকর্তাকে নিজের চোখে দেখেছি? সম্ভবত আমরা তাকে দেখতে পাই না বলেই মানুষের জন্য তাকে আলাদা আলাদাভাবে কল্পনা করা সহজ হয়ে গেছে। কারণ যেসব জিনিস আমরা দেখি, যেমন সূর্য বা চাঁদ, সেগুলোকে আমরা ভাগ করতে পারি না। আমরা বলি না এই সূর্য হিন্দুদের, ওই সূর্য মুসলিমদের বা এই সূর্য খ্রিস্টানদের। সূর্য একটাই, তাই সেটাকে কেউ নিজের ব্যক্তিগত ধর্ম বানাতে পারেনি। কিন্তু যেটাকে আমরা পুরোপুরি বুঝতে পারিনি, যেটাকে আমরা নিজের চোখে দেখতে পাই না, সেটাকেই মানুষ বিভিন্ন ধর্মের নামে ভাগ করে নিয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, আসলেই কি ঈশ্বর ধর্ম সৃষ্টি করেছিলেন? যদি ঈশ্বর ধর্ম সৃষ্টি না করে থাকেন, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের ভাষা, জাতি, সংস্কৃতি ও বর্ণ আলাদা হলো কেন? চলুন এবার বাইবেল থেকে দেখি পৃথিবীর সব মানুষ এক ভাষায় কথা বলত এবং তারা সবাই একসাথে বাস করত। মানুষ পূর্ব দিকে যাত্রা করে সিনার নামে এক সমতল দেশে এসে বসবাস শুরু করল। তখন তারা বলল, চল আমরা একটি বড় শহর বানাই এবং একটি টাওয়ার তৈরি করি যার চূড়া আকাশ ছুবে। মানুষ ইট বানিয়ে সেই বিশাল টাওয়ার নির্মাণ করতে শুরু করল। তখন প্রভু সেই শহর ও টাওয়ার দেখতে নেমে এলেন। এরপর ঈশ্বর মানুষের ভাষা বিভ্রান্ত করে দিলেন, যাতে তারা আর একে অপরের কথা বুঝতে না পারে। মানুষ একে অপরের কথা বুঝতে না পারায় টাওয়ার নির্মাণের কাজ বন্ধ হয়ে গেল। এরপর মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। এভাবেই পৃথিবীতে বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতির সৃষ্টি হল। আজ পৃথিবীতে জাতি ও সংস্কৃতি ভিন্ন হলেও সূর্য যেমন সবার জন্য আলো দেয়, তেমনি ঈশ্বরও সমগ্র মানবজাতির ঈশ্বর। এক সময় পৃথিবী